नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। धान कटाई को लेकर हुए विवाद में राजेंद्रचक में ग्रामीणों ने पुलिस पर हमला कर दिया। बाद में एगरा थाने से पुलिस बल ने हमलावरों को गिरफ्तार करने के लिए गांव में छापेमारी की। एगरा पुलिस ने कई लोगों को गिरफ्तार किया है। ग्रामीणों का आरोप है कि पुलिस अपराधियों की गिरफ्तारी के लिए छापेमारी के नाम पर लूटपाट और अत्याचार कर रही है। उक्त घटना में राजेंद्रचक सोमेंदु अधिकारी सहित भाजपा के 5 सदस्यों का एक प्रतिनिधिमंडल गांव का दौरा करने आया था। वे उत्पीड़ित परिवारों के लोगों से मिलते हैं। यद्यपि गांव पुरुषों से विहीन है। कांथी से सांसद सोमेंदु अधिकारी को देखकर एक महिला फूट-फूट कर रोने लगी। महिला ने सांसद को बताया कि पुलिस तृणमूल कांग्रेस की मदद से यहां हमें प्रताड़ित कर रही है। घर में सामान तोड़ना, वे लूटपाट कर रहे हैं। आप हमें बचाइए। सोमेंदु अधिकारी ने प्रभावित परिवारों के साथ खड़े रहने का आश्वासन दिया है। এগরার তৃণমূলের বিধায়ক বলছেন না এগরা থানা যে বসে আছেন তৃণমূলের ক্যাডার তা তিনি বলছেন, মানে এখানকার যিনি আইসি তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত, তৃণমূলকে এখানে জেতানোর দায়িত্ব নিয়ে এসেছেন। কারণ লোকসভা ভোটে ৯,০০০-এর বেশি ভোটে এখানে তৃণমূল হেরেছে। এই গ্রামের ৮০%-এর বেশি মানুষ আমাদেরকে সমর্থন করেছে। আর আগামী দিনেও আমরা এখানে জিতবো। পার্টি এখানে ২০২৬-এর নির্বাচনে এগরা বিধানসভা জিতবে। এই আতঙ্ক থেকেই তারা বারে বারে এখানে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং তারই ফলশ্রুতিতে এতগুলো পুরো গ্রাম আজকে শুধু পুরুষ নয়, মহিলারাও আজকে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আমরা এগরা বিধানসভার দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক গ্রামে আমরা এখানে এসেছি এবং আমরা শুনেছি যে এই গ্রাম তপশিলি জাতি যারা রয়েছে সেই সম্প্রদায়ের মানুষ বেশি। এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, একেবারে অত্যন্ত প্রান্তিক মানুষেরা দিনানে দিন খায়। সেই গ্রামে এসে এখানকার পুলিশ, এগরা থানার পুলিশ যে নির্বিচারে যে নৈরাজ্য এবং অত্যাচার চালাচ্ছে, সেটার বিরুদ্ধে এদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা এরা প্রকাশ করতে পারছে না। এবং রাত্রিবেলা এসে পুলিশ যেইভাবে নির্বিচারে যেভাবে অ্যারেস্ট করছে, 9 জনকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং প্রতিনিয়ত পুলিশ আসে। এবং খুব আশ্চর্যের কথা, এই পুলিশের সাথে এখানে কিছু ক্রিমিনাল আসামিরা এখানে তাদের সাথে আছে এবং তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে। এবং তারা কারা? তারা হচ্ছে এই আজ থেকে 4 মাস আগে এই গ্রামে এক মহিলাকে, মহিলার নাম কাজল প্রামাণিককে যেইভাবে ব্রুটালি যেভাবে অ্যাটাক করেছে, দা দিয়ে কুপিয়েছে, বিভিন্ন জায়গায় কাটা, বড় বড় কাটার দাগ। সেই মহিলাকে কোপানোর পরে এফআইআর করা হয়েছে। এফআইআর নেমড এফআইআর যে সমস্ত আসামিদের নাম, সেই আসামিরা এখনো একজনও অ্যারেস্ট হয়নি। আছে 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং সেই আসামির বাড়ির লোকেরা ইনস্ট্রাকশন দিচ্ছে এবং বাড়ির লোকেরা 4 মাস পরে এখানে গ্রামে ঢুকছে এবং তার পেছনে আশেপাশে তার আসামিরাও কিন্তু রয়েছে। পুলিশ ধরছে না এবং এই গ্রামবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ যে ওই আসামিকে এখনো কেন ধরেনি। একজন মহিলাকে এইভাবে কুপিয়ে করছেন যে এখানকার লোকেরা কিন্তু বিজেপির লোকেরা, তারা কিন্তু পুলিশকে মারধর করেছে এবং পুলিশ আক্রান্ত হয়েছে। তার ফলে পুলিশ কিন্তু সতর্ক হতে মামলা রুজু করেছে। এগরার তৃণমূলের বিধায়ক বলছেন না এগরা থানা যে বসে আছেন তৃণমূলের ক্যাডার তা তিনি বলছেন, মানে এখানকার যিনি আইসি তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত, তৃণমূলকে এখানে জেতানোর দায়িত্ব নিয়ে এসেছেন। কারণ লোকসভা ভোটে ৯,০০০-এর বেশি ভোটে এখানে তৃণমূল হেরেছে। এই গ্রামের ৮০%-এর বেশি মানুষ আমাদেরকে সমর্থন করেছে। আর আগামী দিনেও আমরা এখানে জিতবো। ভারতীয় জনতা পার্টি এখানে ২০২৬-এর নির্বাচনে এগরা বিধানসভা জিতবে। এই আতঙ্ক থেকেই তারা বারে বারে এখানে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং তারই ফলশ্রুতিতে এতগুলো পুরো গ্রাম আজকে শুধু পুরুষ নয়, মহিলারাও আজকে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ যেন ডাকাতি করছে, গ্রামের মানুষ বলছে। কিভাবে বাড়ি ঘরের দরজাগুলো ভেঙেছে আপনারা? তোমার নাকি মারধর করেছে? দেখুন, আমরা এগরা বিধানসভার দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক গ্রামে আমরা এখানে এসেছি এবং আমরা
শুনেছি যে এই গ্রাম তপশিলি জাতি যারা রয়েছে সেই সম্প্রদায়ের মানুষ বেশি এখানে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, একেবারে অত্যন্ত প্রান্তিক মানুষেরা দিনানে দিন খায়। সেই গ্রামে এসে এখানকার পুলিশ, এগরা থানার পুলিশ যে নির্বিচারে যে নৈরাজ্য এবং অত্যাচার চালাচ্ছে, সেটার বিরুদ্ধে এদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা এরা প্রকাশ করতে পারছে না। এবং রাত্রিবেলা এসে পুলিশ যেইভাবে নির্বিচারে যেভাবে অ্যারেস্ট করছে, 9 জনকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং প্রতিনিয়ত পুলিশ আসে। এবং খুব আশ্চর্যের কথা, এই পুলিশের সাথে এখানে কিছু ক্রিমিনাল আসামিরা এখানে তাদের সাথে আছে এবং তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে। এবং তারা কারা? তারা হচ্ছে এই আজ থেকে 4 মাস আগে এই গ্রামে এক মহিলাকে, মহিলার নাম কাজল প্রামাণিককে যেইভাবে ব্রুটালি যেভাবে অ্যাটাক করেছে, দাঁড়িয়ে কুপিয়েছে, বিভিন্ন জায়গায় কাটা, বড় বড় কাটার দাগ, সেই মহিলাকে কোপানোর পরে এফআইআর করা হয়েছে। এফআইআর নেমড এফআইআর যে সমস্ত আসামিদের নাম, সেই আসামিরা এখনও একজনও অ্যারেস্ট হয়নি, আছে 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এবং সেই আসামির বাড়ির লোকেরা ইনস্ট্রাকশন দিচ্ছে এবং বাড়ির লোকেরা 4 মাস পরে এখানে গ্রামে ঢুকছে এবং তার পেছনে আশেপাশে তার আসামিরাও কিন্তু রয়েছে। পুলিশ ধরছে না এবং এই গ্রামবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ যে ওই আসামিকে এখনও কেন বেছে বেছে মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে। আপনি একজন মহিলা বিধায়ক, বিষয়টি কিভাবে দেখছেন? বেছে বেছে মহিলাদের ওপর না, মহিলারা প্রথম প্রোটেস্ট করতে চেয়েছিল বলে, মহিলারা তাদের সবচেয়ে বেশি সাহস দেখাতে চেয়েছিল বলে এটা হয়েছে। একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তো অন্যায় নয়। এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেই অন্যায়টাকে এমনভাবে প্রতিস্থাপিত করা হচ্ছে পুলিশের। देखते रहिए द हिंदू 24 न्यूज।